আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির তৃতীয় অধ্যায়ের তোমাদের 47 পৃষ্ঠা এবং 48 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে তার উত্তরগুলো দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা 3.1 এর যে ছক ছিল তার উত্তর দেখেছি। আজকে আমরা 3.2 এর যে কাজগুলো রয়েছে এর উত্তরটা দেখে নিব। তো এখানে আমাদের প্রথমে লেখা রয়েছে যে আগামী প্রজন্মের স্বপ্ন বুনি। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো মানুষ। এই মানুষ যা স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা। হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে করতে একসময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি। কাল্পনিক সেই সব নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি। তো এখানে তোমাদেরকে একটা গল্প লিখতে বলেছে যেখানে তুমি তোমার কাল্পনিক যে পেশাগুলো তুমি চিন্তা করতে পারো বা যেগুলো তোমার মনে হয় যে কাল্পনিক, এগুলো এখনো চল আসেনি বাট ভবিষ্যতে এই সকল পেশার হতে পারে বা এই সকল পেশার তৈরি হতে পারে, এগুলো নিয়ে তুমি তোমার একটা গল্প তৈরি করবে। তাহলে চলো আমরা এর উত্তরটি দেখে আসি। তো এখানে আমাদের গল্পের নাম হচ্ছে আগামীর স্বপ্ন বুনি। বানানটা ভুল রয়েছে, একটু ঠিক করে নিও, আগামীর স্বপ্ন হবে। তারপর রয়েছে যে নাজমা বেগম প্রায় 15 বছর পরে তার মেয়ে আইরার বাসায় এলেন। আইরা দেশের বাইরে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজিতে পড়াশোনা করেছেন। এখন তিনি ঢাকাতেই নিজের একটি ফার্ম পরিচালনা করেন। নাজমা বেগম তার মেয়ের বাসায় এসে প্রযুক্তির এত ব্যবহার দেখে অনেকটাই অবাক হয়েছিলেন। আজকে সকালে শুরুতেই তার ঘুম ভাঙে একটি রোবটের ডাকে। এমনকি সকালে উঠে টেবিল ভর্তি খাবার দেখে আরো হকচকিয়ে গিয়েছিলেন যখন শুনেছেন এই সকল খাবার রোবটটি বানিয়েছে। কারণ নাজমা বেগমের কল্পনাতেও আসেনি এই সব কিছু। তিনি এই রোবটের আরো কার্যকলাপ সম্পর্কে আইরার কাছে জানলেন। নাস্তা শেষে নাজমা বেগম ও আইরা অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। ফার্মের গেইটের সামনে গিয়ে আইরা দাঁড়াতেই গেইট একা একা খুলে গেল। নাজমা বেগম মেয়ের কাছে জানতে চাইলেন এটা কি করে হলো। তখন আইরা বলল, আমার ফেস স্ক্যান করে গেইট সাথে সাথে খুলে গিয়েছে। সিকিউরিটি সিস্টেমে আমার তথ্য আগেই দেওয়া ছিল। আমার চোখের রেটিনা স্ক্যান করে ওই তথ্যের সাথে মিলেছে বলে গেট খুলে গিয়েছে। এটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। অফিস থেকে বের হয়ে অফিসের এত অত্যাধুনিক প্রযুক্তি দেখে নাজমা বেগম জিজ্ঞেস করলো এই সকল মেশিন একা একাই চলে নাকি। কিছু মেশিন আছে যেগুলো নিজেই করে, তবে মানুষ দিয়ে পরিচালনা করতে হয়, যেমন ড্রোন, ট্রাক্টর ইত্যাদি। বাসায় যাওয়ার সময় নাজমা বেগম বললেন প্রযুক্তির এত ব্যবহার আমাদের জীবনকে কত সহজ করে দিয়েছে। বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, শুধু প্রয়োজনে সঠিক ব্যবহার। তো তোমরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে বা প্রযুক্তির ভবিষ্যতে কেমন প্রভাব পড়বে তা নিয়ে তোমরা তোমাদের একটি কাল্পনিক গল্প তৈরি করে ফেলবে এবং সেই গল্পটি এই বক্সের মধ্যে লিখে ফেলবে। ওকে, তাহলে আমাদের গল্পটি দেখা শেষ। এখন আমরা 3.2 এর যে ছক রয়েছে এর উত্তরটাও এখন আমরা দেখে ফেলবো। যে এবার আমার লেখা গল্পটি বিশ্লেষণ করে দেখি। আমরা তো একটা গল্প লিখেছি, এখন আমাদের গল্পটাকে আমরা বিশ্লেষণ করব। তো এখানে আমাদের ছকের নাম হচ্ছে কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার। আমাদের ছকের মধ্যে থাকতে হবে পেশার নাম। আমরা যেই সকল পেশা নিয়ে এখানে আলোচনা করেছি গল্পের মধ্যে সেই সকল পেশার নাম লিখব। কাল্পনিক পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম, কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা এবং সর্বশেষে রয়েছে উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে। তাহলে চলো আমরা 3.2 এর যে বক্স রয়েছে এর উত্তরটি দেখে আসি। আমাদের গল্পটা আমাদের পড়া শেষ। এখন গল্পটাকে বিশ্লেষণ করে আমরা আমাদের এই কাজটি করব। তো প্রথমে পেশার নাম দিয়েছি রোবট মনিটরিং প্রফেশনাল, আর এই পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম হচ্ছে রোবট। আর যেই দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে প্রোগ্রামিং, রোবট বিষয়ে তাত্ত্বীয় ও ব্যবহারিক দক্ষতা, এবং এই পেশা আমাদের মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখবে তা হচ্ছে রোবট মনিটরিং প্রফেশনাল রোবটকে মনিটরিং করে, রোবট দিয়ে সেবা প্রদান, শিক্ষা থেকে শুরু করে বড় বড় গবেষণা ও উৎপাদনেও সাহায্য করে। পরে রয়েছে ফসল প্রক্রিয়াজাতকারক। এইখানে আমাদের যে প্রযুক্তি লাগবে তা হচ্ছে আইওটি, আধুনিক প্রযুক্তির ব্যবহার। আর এখানে আমাদের যে দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে আধুনিক বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ ও প্রযুক্তিগত জ্ঞান। আর এইটা আমাদের মানব কল্যাণে যে ভূমিকাগুলো রাখবে তা হচ্ছে ফসলের সঠিক প্রক্রিয়াজাত হলে সংরক্ষণ ও ভোক্তাদের নিকট পৌঁছে দেয়া যায়। তো যে বানানগুলো একটু ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও, হ্যাঁ।
তাহলে আমাদের 3.2 এর যে কাজটি ছিল, মানে এই যে বক্সটা রয়েছে, গল্পটাকে বিশ্লেষণ করে বক্স ফিল আপ করা, এটা আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে দলগত কাজ রয়েছে এর উত্তরটি দেখে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।